আমি একজন মেয়ে। এখন আমার বয়স ২৬, কিন্তু আমার শৈশব থেমে গিয়েছিল ১২ বছর বয়সেই। ২০১০ সালে আমার বিয়ে হয়, আমার চেয়ে ১৫ বছর বড় এক ছেলের সাথে। আমি তখনও ঠিকমতো পুতুল খেলা ছাড়িনি, কিন্তু বাবা মা চেয়েছিল আমি বড় হই, তাই তারা আমাকে ওষুধ খাইয়ে বড় বানিয়ে দেয়। বড় শরীরে ছোট মন নিয়ে আমি বিয়ের সংসারে ঢুকে যাই। ২ বছরও টিকল না সে সংসার, কারণ আমি তখনও বুঝিনি দাম্পত্য মানে কি। যন্ত্রণা হতো, ভয় লাগত, অপমানও হতো। শেষে ডিভোর্স হলাম, একটা শব্দ যেটা তখন আমার জীবনের চেয়ে বড় মনে হয়েছিল। সেই দিন থেকে বাবা মা, পৃথিবী সবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। তারপর কেটে গেল ১০টা বছর, নিঃশব্দে, একা একা। তারপর ২০২১ সালে আমি আবার ভালোবেসে বিয়ে করলাম, নিজের পছন্দের মানুষকে। ভাবছিলাম এবার বুঝি সুখ আসবে, কিন্তু না, এবারও জীবন আমাকে আরেকটা পরীক্ষা দিল। আমার স্বামীর ছিল শারীরিক সমস্যা বিয়ের শুরু থেকেই। প্রথমে ভেবেছিলাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ৩ বছর কেটে গেল, কিছুই বদলায়নি। আমি ক্লান্ত হয়ে গেছি, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকেই আমি যেন এক প্রকার যন্ত্রণার ভেতরে বেঁচে আছি। সে আমাকে ভীষণ ভালোবাসে, শিশুর মতো আগলে রাখে। তবুও আমি প্রায়ই তার ওপর রেগে যাই, খারাপ ব্যবহার করি। তবুও সে আমার ওপর রাগ করে না, কখনো না। বাড়ির লোকেরা বলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো, কিন্তু আমি পারি না, কারণ একদিকে তার ভালোবাসা, অন্যদিকে আমার অসম্পূর্ণতা। থাকতে কষ্ট হয়, যেতে আরও বেশি কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু আবার মনে পড়ে কেউ কি আর ওর মতো করে আমাকে ভালোবাসতে পারবে। আমি জানি না কি করা উচিত, ভালোবাসা রাখব না নিজেকে বাঁচাবো। এই দোটানাতেই আমি আজও হারিয়ে আছি।